আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিকটে দূরে যে যেখানে বসে আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। মোহাম্মদ ফাইক উদ্দিন। আশা করি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানিতে অতিবাহিত হচ্ছে আপনাদের দিনগুলো, এবং জিলহজের ফজিলতপূর্ণ 10 দিনে নেক আমলের ভিতরে অতিবাহিত হচ্ছে আমাদের সময় ও মুহূর্তকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা, এই ঈদ আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামগ্রিক কল্যাণ, ত্যাগ তিতিক্ষায় ভাস্বর যে ঈদ ও কোরবানি, আল্লাহ পাক সেই ত্যাগ তিতিক্ষার চেতনায় আমাদের সকলকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সেই সাথে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে উদ্বেলিত হয়ে হজের সফরে রওনা দিয়েছেন, বাইতুল্লাহ উপনীত হয়েছেন, হজ সম্পাদনের প্রস্তুতি গ্রহণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে হজ্জে মবরুর করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, যে সময় আমি এখন আপনাদের সামনে কথা বলছি, এটি জিলহজ মাস। আজকে চতুর্থ বা আজকে পঞ্চম দিন। আজকের এই দিন এবং ঈদুল আজহার দিন, ঈদুল আজহার দিন যেটি, সেটি হচ্ছে বুধবারে, আর আরাফার দিন হচ্ছে মঙ্গলবার। আমরা আজকে যে দিনে আছি উপস্থিত, এই দিনটি 10টি দিন, যে 10টি দিন আল্লাহর কাছে অতীব মর্যাদাশীল, অত্যন্ত দামি, যে এর চাইতে দামি কোনো দিন আল্লাহ পাকের দৃষ্টিতে আর নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের মর্যাদাকে উপলব্ধি করে উম্মতকে এই দিনের করণীয় আমল থেকে বেশি বেশি উপকৃত হতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআনে মাজিদে হজের সাথে, যারা হজ করছেন না, যারা জিলহজ মাসের এই দিনগুলো পাচ্ছে 10 দিন, তাদেরকে আল্লাহ পাক বিশেষভাবে আমলে দৃষ্টি নিবদ্ধ করতে বলেছেন। আমরা যদি দেখি কোরআনে মাজিদে যে আয়াতে আল্লাহ পাক হজ ফরজ হয়েছে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এর আগে আল্লাহ পাক বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। এই আয়াতের আলোচনায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে বলছেন বিশেষভাবে, এবং সেই জিকির করার ক্ষেত্রে কোরআনে 2 ধরনের শব্দ ব্যবহার হয়েছে। ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত একটি, আরেকটা হচ্ছে ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। সূরা হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমির লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। হজের আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামে মালুমাত দিনগুলি তে আল্লাহ পাকের জিকির করার কথা বলা হচ্ছে। ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। আর সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। তো আইয়ামে মালুমাত আর আইয়ামে মাদুদাত, এই দুইটার ভিতরে আল্লাহ পাক প্রথম যেটা আলোচনা আমি আপনাদের সামনে করলাম সূরা হজের, সেই আয়াতে আইয়ামে মালুমাত বলতে জিলহজ মাসের পুরো দিনকে বোঝানো হয়েছে। এই দিনগুলির জিকির আজকারের মাহাত্ম্য এত বেশি, জীবনের সমস্ত আমলের হিসাব নিকাশ এক পাশে, আর জিলহজ মাসের এই 10 দিনের আল্লাহ পাকের জিকিরের হিসাব নিকাশ আর এক পাশে। এই 10 দিনের ফজিলত, 10 দিনের অর্জন, 10 দিনের মূল্য ইতিপূর্বের সমস্ত দিনগুলির চাইতেও বেশি উন্নত মানের, বেশি ভারী।
আইয়ামে মালুমাত 10 দিন, আর আইয়ামে মাদুদাত বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? ঈদের পরের 3 দিন, যেটাকে বলা হয় যে দিনগুলোতে আমরা তাকবীরে তাশরিক উচ্চারণ করে থাকি। আমরা তাকবীরে তাশরিক মোট উচ্চারণ করি 2 দিন, হলো 10 দিনের আগে, আর 10 তারিখের পরের হচ্ছে 3 দিন, অল টুগেদার 5 ডেজ। এই 5 দিনে তাকবীরে তাশরিক উচ্চারণ করা অ্যাকর্ডিং টু স্কুল অফ থট ফিকহ হানাফি, 5 দিন 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী এবং পুরুষের উভয়ের উপরে এই তাকবীরটি পাঠ করা ওয়াজিব। ওয়াজিব অর্থাৎ যদি না করে গুনাহগার হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। নারী পুরুষের আদায়ের ক্ষেত্রে শুধু পার্থক্যটুকু কি? নারী পুরুষের ভিতরে পুরুষরা তারা উচ্চারণ করবে ফরজ নামাজের পরে উচ্চ স্বরে, আর যারা নারী তারা উচ্চারণ করবে নিম্ন স্বরে। কিন্তু তাকবীরে তাশরিক এই 5 দিনে আদায় করা ফরজ নামাজের পরে এটা ওয়াজিব। যদি ভুলে যায় কেউ, তাহলে ভুলে যাওয়ার পরে যখন মনে হবে তখনই তাকে তাকবীর বলতে হবে, কিন্তু তাকবীর বলতে হবে এদিন। এটা হলো আইয়ামে মাদুদাত, ঈদের পরের যে দিনগুলো, যেদিন 3 দিনগুলো কঙ্কর নিক্ষেপ করেন হাজী সাহেবান। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। এটা কয় দিন? 11, 12 এবং 13 জিলহজ মাসের এই 3 দিন হচ্ছে ঈদের পরে, ঈদুল আজহার পরের 3 দিন। এই 3 দিনের জিকিরকে বলা হয়েছে আইয়ামে মাদুদাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরকে দোনো দিনগুলি, অর্থাৎ প্রথম থেকে নিয়ে 10 তারিখ সেখানেও জিকির করতে বলেছেন, আর 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত সেখানে জিকির করতে বলেছেন। এই জিকিরটা এমন একটি ইবাদত যে জিকিরটার ভিতরে ইনক্লুড হলো হজ, ইনক্লুড হলো ইহরাম, ইনক্লুড হলো উকুফে আরাফা, কারণ সমস্ত ধরনের আমলের ফলাফল হচ্ছে জিকির। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ আদায় করো আমার স্মরণের জন্য। ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য তুমি হজ করো, আল্লাহর জন্য তুমি উমরা করো। ওই জিকিরের যে মর্ম, এই হজ উমরা আদায়ের সেই মর্ম একই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলোতে আমাদেরকে বেশি আমল করতে বলেছেন। কি কারণে? এটার 3 কারণে, 3টি প্রেক্ষিতে আল্লাহ পাক এই আমলগুলো করতে বলেছেন। একটা প্রেক্ষিত হচ্ছে অতীতকে স্মরণ করা। অতীতকে স্মরণ করা, আমি কোন জেনারেশনের, আমার পূর্বপুরুষগণ কেমন ছিলেন, আমরা যার আদর্শের উত্তরসূরি, আমাদের আসল আত্মপরিচয়টা কি, কোন ডাইনেস্টি থেকে আমাদের আগমন, সেটাকে রিকগনাইজ করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা হজের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ওয়া আরিনা মানাসিকানা। মানাসিক মানে হজের অ্যাক্টিভিটিস, মানাসিকানা ওয়া তুব আলাইনা, আপনি আমাকে দেখিয়ে দিন কিভাবে হজ করতে হবে। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা চলে আসছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা চলে আসছে। তাহলে আমাদের পূর্বের পরিচিতিটা কি? পূর্বের পরিচিতিটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে যে নেয়ামত দান করেন, সেই নেয়ামত হযরত ইব্রাহিমকেও দিয়েছিলেন। মানুষের জীবনে সবচেয়ে প্রিয় 3টে জিনিস, একটি হচ্ছে তার জীবন, আরেকটি হচ্ছে তার সম্পদ, আরেকটি হচ্ছে তার সন্তানাদি। এই 3টা জিনিস প্রিয় হওয়া সত্ত্বেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এই 3টা জিনিসকে তিনি অসংখ্য চিত্তে, নির্দ্বিধায়, স্বতঃস্ফূর্তভাবে, চাহিবা মাত্রই তিনি ত্যাগ করেছেন,
এবং এটার জন্য তিনি কোনো ধরনের হেজিটেশন ফিল করেননি। আল্লাহ পাকের ভালোবাসাকে এত বেশি স্থান দিয়েছিলেন যে জাগতিক প্রিয় বস্তু তাকে কখনো তার আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার জন্য ত্যাগ করা ব্যাপারে আটকায় রাখতে পারে। আমার অতীত এইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলতেন যে আনা ইবনু যুল যাবিহাইন, আমি হলাম দুই জবাইকৃত পিতার সন্তান। দুই জবাইকৃত পিতাকে এক হতো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করতে নিয়েছিলেন, আর দ্বিতীয় হচ্ছে আব্দুল্লাহ নবীজির পিতা, যাকে একটি মান্যতের কারণে আব্দুল মুত্তালিব চেয়েছিলেন কোরবানি করতে। এটা একটা আলাদা ইতিহাস আছে, ঘটনা আছে। কিন্তু আব্দুল্লাহ কোরবানি হয়নি, তার পরিবর্তে উটকে কোরবানি করা হয়েছিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি হয়নি, যার পরিবর্তে দুম্বা কোরবানি হয়েছে। তো নবীজি সেই ত্যাগের সেই ধারাটাকে বলছেন আনা ইবনু যুল যাবিহাইন, আমি দুই জবাইকৃত পিতার সন্তান। তাহলে আমার হজ, আমার আরাফা, এগুলো আমাকে মনে করাচ্ছে অতীতের প্রেক্ষিত, মনে করে দেওয়া যে ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আমাদের জাতির পিতা, আমরা তার সন্তান, ওই মিল্লাতের অনুসারী আমরা, যে চেতনার উপরে ভিত্তি করে এই হজ ও কোরবানি, সেটা সম্পূর্ণত মিল্লাতে ইব্রাহিমের উপরে প্রতিষ্ঠিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, কোরবানি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানি দেখে সাহাবাগণ বললেন মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই যে কোরবানি করছেন, এটা কি কোরবানি আপনি করছেন? কিসের জন্য কোরবানি করছেন? কোন ট্র্যাডিশন ফলো করছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হচ্ছে ওই ট্র্যাডিশন, ওই ধারা, ওই কর্ম যেটি আমার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ জিজ্ঞাসা করেছিল কাইফা আসবাহতা নবিয়ান, কিভাবে আপনি নবী হলেন? আপনি তো কুরাইশের ফ্যামিলির একজন সন্তান। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাওয়াতু আবিকুম ইব্রাহিম ওয়া বাশারাতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি নবী হয়েছি আমার পিতা ইব্রাহিমের দোয়ার দৌলতে, আর ঈসা আলাইহিস সালামের সুসংবাদ তিনি দিয়েছেন যে শেষ জামানায় নবী আসবেন, তার সুসংবাদের ভিত্তিতে আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার দৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন। বাশারাতি ঈসা বলার উদ্দেশ্য হচ্ছে নবীজির সামনে যারা ছিল ওই সময় তারা খ্রিস্টান ছিল, যে কারণে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ যে নবীজি সম্পর্কে ছিল, এই জিনিসটা তাদেরকে মনে করিয়ে দেওয়া হলো যে আমি ওই নবুয়তি ধারার নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। তো আমার অতীতকে মনে করানো যে হযরত ইব্রাহিম তার সম্পদ, তার সন্তান, তার জীবন, সমস্ত কিছু যখন তিনি স্যাক্রিফাইস করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক বললেন, ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম, আমি ডাক দিয়েছি ইব্রাহিমকে, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি সত্য করেছো তোমার সমস্ত সংকল্পকে, তোমাকে যে স্বপ্ন দেখানো হয়েছিল সেটাকে তুমি বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা সৎকর্মশীল, যারা তোমার এই চেতনায় জীবন যাপন করবে, আমি তাদেরকে সর্বোত্তম বিনিময় দুনিয়াতেও আমি দান করব, আখিরাতেও দান করব। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, অনেক বড় পরীক্ষায় আমি তোমাকে ফেলেছি ইব্রাহিম। যে যত বেশি আল্লাহর প্রিয় হবে তার পরীক্ষাও তত বড় হবে, আর আল্লাহ পাক তাদেরকে সাহায্য করে পরীক্ষায় উত্তীর্ণ করবেন, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আরাফা, হজ এবং জিলহজ মাসের এই 10 দিনের ভিত্তিটা হচ্ছে অতীতের, এটা হলো একটা অংশ যে অতীতের স্মৃতিচারণে, অতীতের অধ্যায়কে মনে করে আমল করা, যে আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিভাবে তার প্রিয় জিনিসগুলোকে একে একে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছিলেন। আমাদের জীবনটাকেও আল্লাহ মুখী করার জন্য যত বাধা, যত প্রতিবন্ধকতা আসবে, সেগুলাকে ওই চেতনায় আমাকে মোকাবেলা করে অতিক্রম করতে হবে। যদিও ইব্রাহিম ওই চেতনা আমার ভিতরে আমি ধারণ করতে পারি,
জাগতিক এমন কোনো প্রতিবন্ধকতা নেই, এমন কোনো মুসিবত নেই যা আমার সামনে প্রতিবন্ধক হতে পারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। এটা হলো অতীত মুখী থেকে শিক্ষা নেওয়ার অংশ, হলো 10 দিনের জিলহজ মাসের আমলে, আর হলো হজের আমলের সাথে সম্পৃক্ত বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে নিজের বর্তমান অবস্থা এটাকে পরিবর্তন করা, আমাকে এহরাম থেকে মুক্ত করে, আমাকে দুনিয়ার স্বাভাবিক জীবন থেকে মুক্ত করে এহরামের ভিতরে প্রবেশ করিয়ে আল্লাহ পাক আমাকে এমন একটা ট্রেনিং এর ভিতরে রাখছেন। হাজী সাহেবকে রাখছেন এহরামের ভিতরে, আমাকে আল্লাহ পাক রাখছেন জিলহজ মাসের 10 তারিখের সিয়াম সাধনা, জিকির, আজকার, দান, খয়রাত, তাসবিহ, তাহলিল ইত্যাদির দ্বারা এমন এক প্রোগ্রামের ভিতরে, যে প্রোগ্রামের ভিতরে প্রবেশ করি আল্লাহ পাক চান তোমার জীবনের তৃপ্তি, সফলতা, সাফল্য এটা জাগতিক কোনো জিনিসের ভিতরে না। তোমার জীবনের প্রকৃত সাফল্য হচ্ছে আমার সাথে সম্পৃক্ত হয়ে থাকা মাঝে নিহিত। সুতরাং এর বাইরে যদি তুমি চলো তাহলে তোমার জীবন সুখের হবে না, তোমার জীবন দুঃখের হবে না, তোমার জীবন সুখের তুমি সুখের জীবন অর্জন করতে পারবে না। তুমি রাইট পথ থেকে তুমি বিচ্যুত হবে, দুঃখ তোমাকে পেয়ে বসবে, বিপর্যয় তোমার সামনে অবধারিত। সুতরাং তোমার বর্তমান যে তোমার ভিতরে শূন্যতা আছে, ঈমানের ক্ষেত্রে শূন্যতা, আমলের ক্ষেত্রে শূন্যতা, সেগুলা থেকে তুমি মুক্ত হয়ে আসো। এই প্রোগ্রামের ভিতরে ঢোকো যেখানে আল্লাহর চেতনার দ্বারা, জিকিরের দ্বারা, আমলের দ্বারা তোমার মস্তিষ্ক, তোমার অন্তর্জগৎ জীবন্ত হয়ে উঠবে এবং এই আমলের দ্বারা সঞ্জীবিত হতে থাকবে তোমার ওই ত্যাগ তিতিক্ষার চেতনা, যে চেতনার মশাল প্রজ্বলিত করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সেই আলোক রাশিকে জগতের ভিতরে সুপ্রতিষ্ঠিত করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো দ্বিতীয় ধাপ হজ, জিলহজ মাসের 10 দিনের আমলে। আর তৃতীয় ধাপ হচ্ছে এই, সেটা হলো আখিরাতের জন্য পরিপূর্ণভাবে নিজকে তৈরি করে নেওয়া। মৃত্যুর আগে মৃত্যুর পুঁজিটাকে, মৃত্যুর পরের জীবনে যে কারেন্সি গুলো কাজে লাগবে, যে ঐশ্বর্য আমার উপকারে আসবে, তার জন্য খুব কঠিন ভাবে প্রস্তুতি গ্রহণ করা। এটা হলো হজ, এই 10 দিনের মাসের এই আমলের শিক্ষা। এই জন্য আপনি দেখবেন কোরআনে আল্লাহ পাক যেখানে প্রথমে হজের কথা বলেছেন, সেখানে ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, যে তুমি আল্লাহকে ভয় করো, জেনে রাখো তার দিকে তোমাকে ফেরত যেতে হবে, তুমি তার সামনে উপনীত হবে। ডে অফ জাজমেন্টের কথা বলা হয়েছে। আর সূরা হজের শুরুতেই আল্লাহ পাক কিয়ামতের আলোচনা নিয়ে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে হজের আলোচনা করেছেন। এই জন্য আপনারা সূরা হজ যখন পড়বেন দেখবেন আল্লাহ পাক শুরুতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। এটা হলো পরবর্তী জীবনের জন্য তৈরি হওয়া সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। হজ ও জিলহজ মাসের 10 দিনের এই 3 জিনিসটাকে পরিব্যাপ্ত করে আছে। সুতরাং যেটি হলো সমস্ত ঈমানের, ইসলামী জিন্দেগির নির্যাস, সেই জিনিসগুলো সব এই জিলহজ মাসের 10 দিনে কিংবা হজের এই অ্যাক্টিভিটিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এই জন্য এই জিলহজ মাসের এই 10 দিনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। অর্থাৎ জীবনের সমস্ত আমলের বলা যেতে পারে নির্যাস হচ্ছে এই জিলহজ মাসে এই দিনগুলোর নেক আমল। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ের উপরে আবার আলোচনা করব। আমাদের মাঝে মোহাম্মদ আব্দুল্লাহ কামাল সাহেব আছেন, তিনি কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ আবার আলোচ্য বিষয়ে ফেরত আসবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইসলাম ও জীবন। মাওলানা ফাকিউদ্দিন সাহেব শুরু করেছেন যে জিলহজ মাসের আমাদের করণীয় এবং তার ফজিলত, এবং জিলহজ মাসের এই 10টা দিন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অত্যন্ত আল্লাহর কাছে পছন্দনীয়। 2টি কারণ উনি বলেছেন, একটি হলো হজ, আরেকটি হলো কোরবানি। এবং আমরা জানি যে আমাদের অনেক দর্শক এবং আমাদের অনেক ভাই বোনেরা হজ আদায় করতে বর্তমান অবস্থানে মক্কা মদিনায় অবস্থান করছেন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, যদিও এটা হজ সংক্রান্ত নয়, কিন্তু উনি বলছেন যে আপনি যদি দয়া করে
কোরবানি এবং হজের বাইরেও থেকেও প্রশ্নটা একটু উত্তর দিতেন। উনি লিখেছেন যে আজকে টিভিতে যদি হজ নিয়ে বিশেষ অনুষ্ঠান না হয় তবে এটি প্রশ্ন করতে চাই জানার জন্য। বর্তমানে বাংলাদেশে কয়েক বছর ধরে একটি নতুন সামাজিক সমস্যা হলো শিশু বা নারী ধর্ষণ ও হত্যা। আমরা বা আমার জীবনে আগে কখনো এরকম কথা শুনতাম না বা কখনো অবলোকন করিনি। পবিত্র কোরআনে ব্যভিচারের এই বিষয়ে কি শাস্তির কথা বলেছেন জানতে চাই, এবং ইসলাম পূর্ব সময়ে এবং পরেও ধর্ষণকে জাতীয় অপরাধ ও তার শাস্তির কী ব্যবস্থা ছিল একটু বলবেন, যাতে করে আমাদের সমাজ সচেতন মানুষ যেন একটু আরও সচেতন হয়, এবং এটার কারণটা কি এটা দুইটি আলোচনা করবো, যদিও এটা রিলেটেড না। উনি জানতে চেয়েছেন যেহেতু আমাদের বাংলাদেশে শুধু বাংলাদেশে নয়, ভারতে এবং বিভিন্ন দেশে খুব বিশেষভাবে অপরাধ। এবং আপনি জানেন যে জেফ্রি এপস্টাইনের যেই বিখ্যাত ফাইল, সেখানেও একই কথা এসেছে। আমেরিকার মতন একটু সভ্য জাতি যা নিজেরা দাবি করে গণতান্ত্রিক দেশ, সেখানে এরকম এলিট পিপলরা তারা এইভাবে জড়িত, এটা নিয়ে আলোচনা করবেন। দুটো মিনিট, আমার তো অনেক প্রশ্ন রয়েছে। আজকে এই পয়েন্টের উপরে আলোচনা করি। এটা একটা টপিকস যে পৃথিবীতে এই যে আপনার মনে করুন এই যে শিশু ধর্ষণ ইত্যাদি ধর্ষণে আর শিশু ধর্ষণ, সেই ধর্ষণের বিভৎস আর একটা দিক। তো এই ধর্ষণ হওয়ার পিছনে কারণটা হচ্ছে এই, এক নম্বর হলো মানুষের যাদের মস্তিষ্ক গুলো আপনার নষ্ট হয়ে গেছে, নৈতিক অবক্ষয়, চেতনার অবক্ষয় যখন হয়, তখন এই জাতীয় মানে পাপাচারের প্রাদুর্ভাব সৃষ্টি হয়। ইন্ডিয়ার ভিতরে যে কারণে আপনার ধর্ষণ হয়, সেটার কারণটা কি? কারণটা হলো যে আপনার মনে করেন ওখানে এখনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়াটাকে তারা দূষণীয় মনে করে, অনিশ্চয়তা মনে করে। এই একটা কন্যা সন্তান হওয়ার দ্বারা সে পরনির্ভরশীল হবে, তার অন্যের ঘরে যেতে হবে ইত্যাদি। এবং আমরা এটা শুনলে এখনো আমরা অনেকে এই কথাটা শুনলে হাসিতে উড়াই দেবেন। এখনো অনেকে এরকম আছে যে চারজন, একই ফ্যামিলির চারজন মিলে একজনকে স্ত্রী হিসাবে গ্রহণ করে, এবং এই বিভৎস কাজটা শুধু ইন্ডিয়ায় আছে, পৃথিবীর কোনো জাতি নাই, শুধু এই দেশটার ভিতরে আছে। কেন? এখানে নারীদের এই জন্ম করাটা, এটা মেয়ে কন্যা সন্তান জন্ম হওয়াটা, এটা ওরা দূষণীয় মনে করে। এই জন্য কি করে, অধিকাংশ যে সমস্ত এলাকায় এটা বেশি, তারা পেটে থাকা অবস্থায় আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে যদি দেখে যে সন্তান আসছে, সেই সন্তানটি কন্যা সন্তান, তাহলে পেটের ভিতরে এটাকে অ্যাবর্শন করে নষ্ট করে ফেলে। এই জন্য পুরুষ এবং নারীর এটার দ্বারাই কিন্তু সমাজ সভ্যতা সামনে এ পর্যন্ত পৃথিবীতে চলে আসছে। এই ব্যালেন্সটা কিন্তু নষ্ট হয়ে গেছে ইন্ডিয়া, যে কারণে আপনার দেখবেন যেখানে এই ধর্ষণের এই পরিমাণটা এখানে কি বেশি। আমি বাংলাদেশের প্রেক্ষিতটা আমি এটা আলোচনা করতে চাই। বাংলাদেশ যদিও মুসলিম দেশ, কিন্তু সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশের এখন বর্তমান যেটা, এটা 60% প্রভাবিত হচ্ছে ইন্ডিয়ান কালচারের দ্বারা, টিভি এবং বাকি 40% কালচার হচ্ছে ওয়েস্টার্ন, যেটাকে বলা হয় নগ্ন ও বেহায়াপনা নির্ভর কালচারের দ্বারা প্রভাবিত। যে কারণে আজকে দেখুন, এটাকে কি বলতে চাই, যে নারী পুরুষের অবাধ মেলামেশা এটা পাচ্ছে তারা নাটকের ভিতরে, নারী পুরুষের অবাধ মেলামেশা এটা তারা দেখতে পাচ্ছে সিনেমার ভিতরে। আগে তো সিনেমা দেখতে গেলে পয়সা খরচ করা লাগতো, এখন তো আর সিনেমা দেখতে গেলে পয়সা খরচ করা লাগে না। নিষিদ্ধ সমস্ত চিত্রগুলো তারা এখন সমস্ত কিছু হাতের নাগালে। অথচ সামাজিক জীবনে দারিদ্রতা, জীবনে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে বিবাহ না করা, এবং বিবাহ সক্ষম পুরুষ অসংখ্য থাকার পরেও বিবাহ করে না, বিবাহ সক্ষম মানে কনে থাকা সত্ত্বেও তাদের বিবাহ সমাজে হচ্ছে না, কারণ ওই সাংস্কৃতিগত ভাবে বৈকল্য সৃষ্টি হয়ে গেছে, যেখানে এই কাজগুলা হচ্ছে। ইসলামে এক্ষেত্রে এখন আমাদের যেটা করণীয়, আমাদের সমাজ সচেতনতা বৃদ্ধি করা। ইসলাম কি বলেছেন? যেমন ইসলাম বলছেন ওয়াইদা বুশিরা আদম বিল সাদাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এক নম্বর পয়েন্টটা হচ্ছে এই কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। এটার একটা বহির্গত পরিকল্পনা আছে আর একটা ভিতরগত পরিকল্পনা আছে। এটা একটা লম্বা আলোচনা, আমি শুধু অল্প এতটুকু বলতে চাই যে যে সমস্ত মুক্ত যে সমস্ত মিডিয়া আছে, এই সমস্ত মিডিয়ার এই যে সমস্ত নাটক, সিনেমা ইত্যাদি অশ্লীলতাপূর্ণ যেগুলা, এগুলা দেশের ভিতরে যে অবাধে প্রবেশ হচ্ছে এই আজকের মিডিয়ার যুগে, সর্বপ্রথম এটাকে আগে বন্ধ করা। 2 নম্বর হচ্ছে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, বৈবাহিকতার ক্ষেত্রে
সর্বদাই একটা ধারণা দেওয়া হয় যে ছেলে বিবাহ করতে গেলে দেখে সে কি করে। দেখাবার প্রশ্ন এটা নয়, দেখার প্রশ্ন হচ্ছে একটা সুন্দর জীবন তৈরি হওয়া। যদি সে বেকারও থাকে, তার তো বাপ মা আছে, সে তো বেঁচে আছে। আমরা এটা দেখি না যে এই লোকটি যাকে বিবাহ দিচ্ছি সে যদিও এখন বেকার, কিন্তু এই যে সর্বদা বেকার থাকবে তার তো কোনো নিশ্চয়তা নেই, বরং সে তো তার জীবনকে নতুন ভাবে তৈরি করার আপ্রাণ চেষ্টা করবে। এই জন্য দেখা যায় আমাদের সমাজের ইতিপূর্বের যারা সকলেই প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু বিবাহ পরে, জি, আগে কেউ হয় নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিবাহ করো বড় লোক বানাই দেব। হ্যাঁ, এবং আমাদের আমরা নিজেরাও ছাত্র অবস্থায় অথবা আমাদের দেশে যারা বর্তমান প্রজন্মে যারা বা একটু আগের যারা, তারাও এরকম ছাত্র অবস্থায় অথবা মাত্র পাশ করেছে, ইস্টাবলিশ হওয়ার জন্য এত অস্থির ছিল না। সামাজিক জীবনটা আজকে আমি আবার বলছি, আবার একটু আসছি, সামাজিক এবং সাংস্কৃতিক দিক নির্দেশনা যাদের কাছ থেকে মানুষে পায়, সাধারণ পর্যায়ের মানুষ, তাদের ভিতরে ইসলামিক এই চেতনাবোধ নাই, কোরআনিক ওই চেতনাবোধ নাই যেটা আল্লাহ পাক সমাজে চান। যদি ওইটা অ্যাপ্লাই করা হয় তাহলে সমাজের ভিতরে এই বৈকল্যটা থাকে না। সেটা কি? বিবাহের পথটাকে সহজ করা, এক। দুই নম্বর হচ্ছে মিডিয়া যেগুলো আছে সেগুলাকে, অশ্লীলতা এই জাতীয় অধ্যায়গুলোকে বন্ধ করা। চোখের গোনা কি জিনিস সেটা নিয়ে তার ভয়াবহতা সম্পর্কে কি করা, আপনার সমাজ সচেতনতা করা। দেখুন কোরআন শরীফে আল্লাহ পাকে যা হজের আলোচনা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই হজের ক্ষেত্রে এসে বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুক। রফাস মানে হচ্ছে ওই সমস্ত গুনাহ যেগুলোর সাথে মানুষের কামড়িপুর সম্পর্ক রয়েছে। ফালা রাফাস ওয়ালা ফুসুক সাধারণ গুনাহ, ওয়ালা জিদালা ঝগড়াকে এখানে বলা হয়েছে ফিল হাজ। তারা এই কাজগুলো মোটেও করবে না। কেন? ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামুল্লাহ। এই চেতনা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তুমি যতই ফাঁক ফোকরা তালাশ করে এই চোখের গুনাহ করবে, যদি করো, কিংবা তুমি এমন ভাবে গুনাহ করলে কেউ তোমাকে দেখলো না, মনে করো না যে কেউ দেখলো না, অর্থাৎ কেউ দেখছে না, ন ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামুল্লাহ। আল্লাহ পাক সমস্ত কিছু জানেন, খুঁটি নাটি সমস্ত কিছু জানেন। তুমি তার দৃষ্টি থেকে কোন জিনিসকে হাইড তুমি করতে পারবে না। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিস সামাওয়াতি ওয়ালা সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই পয়েন্ট, এজন্য আমরা কোথায় পথ হারিয়েছি? আমরা দাবি করছি বাংলাদেশ আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতা কিসের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করছি বেশি? যে সমস্ত খোদাদ্রোহিতা, ওই সমস্ত ক্ষেত্রে স্বাধীনতাকে আমরা সবচেয়ে উপরে স্থান দিয়েছি, যে খোদার নাফরমানি করার অধিকার আমার আছে। যে অধিকারগুলো প্রয়োগ করার সুযোগ আপনার নাই, সেই অধিকারগুলো রাষ্ট্র পৃষ্ঠপোষকতা বেশি দিয়েছে। আমাদের সিনেমা, আমাদের নাটক এবং মুক্ত যেসব, বিশেষ করে আমি তো মনে করি, আপনি যদি দেখেন ইন্ডিয়ান মুভির কোনো, যদি আপনি দেখেন, মনে করেন পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি ধনী হলো ইন্ডিয়া, অথচ যে ইন্ডিয়ার ভিতরে এখনো 40 থেকে 45 কোটি মানুষ একবেলা খাবারের পরে দ্বিতীয় খাবার পায় না। তাদের সিনেমার চিত্র দেখলে মনে হয় আমেরিকা কি, আমেরিকা ইন্ডিয়ার চাইতে 1000 বছর পিছিয়ে আছে। এইরকম চিত্র দেখায় মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের মাইন্ড তৈরি করছে। তাহলে এই সংস্কৃতি আমার না, এই সংস্কৃতি আমাকে বিকলাঙ্গ করেছে, এটা সুস্থ সংস্কৃতি না। অনুরূপ ভাবে আপনি দেখবেন যে অন্য যে সমস্ত আপনার মুভি, হলিউডের বলেন, বলিউডের বলেন, কিংবা অন্যান্য দেশের মুভি বলেন, মোস্ট অফ দা মানুষের এই যে নৈতিকতার অবক্ষয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই মিডিয়া এবং সাংস্কৃতিক মাধ্যমটা। আর 2 নম্বর হচ্ছে টিচার, যারা বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত, যারা তাদের ছাত্রদেরকে সর্বদা বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে তাদেরকে গাইড করে, তাদেরকে নৈতিকতার প্রশ্নে বা এই জাতীয় সামাজিক যে অবক্ষয়গুলো কেন সৃষ্টি হয়, এটার জন্য, এটার আসল মানে যেটাকে বলা হয় রিজনে তারা কি করে না, ঢুকে দেখে না, এবং এটার আসল সমাধান কি এ ব্যাপারে তারা কখনো মানুষের চেতনা যেখান থেকে লাভ হয় সেখান থেকে তারা দীক্ষা গ্রহণ করে না, এবং তাদের যারা শিষ্য হয় তাদেরকে এই ব্যাপারে শিক্ষা প্রচার করে না। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমরা জানি যে বৃহস্পতিবার দিন আমাদের ঈদুল আজহা উদযাপন আমরা করবো ইনশাল্লাহ। তার আগের দিন মঙ্গলবার 9 জিলহজ আরাফাতের দিন, এবং আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি সেটা হলো আরাফাত সংক্রান্ত এবং হজ সংক্রান্ত, সাথে সাথে কোরবানির আলোচনা।
অনেকগুলো প্রশ্ন রয়ে যায়। একটি প্রশ্ন আমাদের মাঝে বারবার ফিরে আসে, সেটি হলো আমরা অনেকেই কয়েকটা কমন প্রশ্ন যেটা আমাদেরকে অনেক ভাই করেছেন, মাওলানা সাহেবের কাছে আমরা প্রশ্নগুলো করবো আবার জানার জন্য। একটা আমাদের সোশ্যাল মিডিয়াতে এটা খুব ব্যাপকভাবে প্রচারিত হয়ে থাকে এবং বলে থাকেন যে মৃত ব্যক্তির জন্য কোরবানি করার কোনো সহি জায়েজ নাই, মৃত ব্যক্তির কোনো কোরবানি নাই, একটি থাকে। দ্বিতীয় নম্বর প্রশ্ন থাকে যে আমরা যারা নাকি এই দেশে বসবাস করছি বা প্রবাসী, তারা যখন দেশে কোরবানি করে তখন সেই কোরবানি তো জায়েজ হবে কিনা, নাকি না তাকে দেশেই করতে হবে বা যেখানে সে অবস্থান করছেন। 3 নম্বর প্রশ্ন থাকে যে কোরবানির সময় দেখা যায় যে অনেকেই গ্রোসারিতে কোরবানি করে থাকেন, সাংঘাতিক মারাত্মক, যে গ্রোসারিতে কোরবানি করে থাকেন এবং উনি জানেন না সাথে ওনার সাথে কে কে শেয়ারে আছেন, হালাল নাকি হারাম, উনি একটা শরিক হয়েছেন এবং তারা কখন জবাই করতেছে, কখন আসতেছে, দেখা যায় সকাল 9টার সময় ওনার ডেলিভারি দিয়ে দিছে। এটাকে আদৌ উনি নামাজের পরে আদায় করা হলো কিনা এই সম্পর্কে আলোচনা করতে চাচ্ছেন। জি, আপনি তো অনেক পয়েন্ট গুলো এনেছেন, আমাকে যদি একটি বলে আলাদা করে মানে যদি বলেন তাহলে আমার জন্য আলোচনা প্রশ্নগুলো আর কি। প্রথমত হলো যে মৃত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া যাবে কিনা। জি, মৃত ব্যক্তির জন্য কোরবানি দেওয়া যাবে, কিন্তু তাদের পক্ষ হয়ে কোরবানি দেওয়া এটা ওয়াজিব নয়। কারণ কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সম্পদের মালিকানা শর্ত, আর মৃত ব্যক্তি যারা তারা সম্পদের মালিক হতে পারেন না। এখন যদি নফল হিসাবে, সওয়াব হিসাবে, ওয়াজিব না কিন্তু সওয়াব হিসাবে, আমরা কি সব কি ওয়াজিব কাজই করি, ফরজ কাজ করি, নফল এবং মুস্তাহাব কাজ করি না, নফল নামাজ আমরা পড়ি না? অনুরূপ ভাবে কোরবানির সওয়াব দেওয়ার জন্য নফল হিসাবে, নফলান তাদের রুহের মাগফিরাতের জন্য, তাদের রুহের উপরে সওয়াব পৌঁছাবার জন্য মৃত ব্যক্তির কে জন্য কি কোরবানি দেওয়া এটা জায়েজ আছে। কিভাবে? দলিল কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2টি কোরবানি করতেন। আবু দাউদ শরীফের হাদিস। একটি কোরবানি করে তিনি বলতেন এটি আমার পক্ষ থেকে, আমি মুহাম্মদ আমার পক্ষ থেকে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরিবার পরিজনের পক্ষ থেকে, আরেকটি হচ্ছে আমার উম্মতের পক্ষ থেকে, মিন ফুকারাই উম্মতি মান লাম ইউদাহি, আমার ওই গরীব উম্মত, অসমর্থ উম্মত যাদের অর্থ নেই কোরবানি করা, আমি তাদের সকলের পক্ষ থেকে দ্বিতীয় কোরবানি। আচ্ছা, এই হাদিসটার উপর ভিত্তি করে আবার অনেকে প্রশ্ন করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি উনি এটাও একটা প্রশ্ন থাকে, অনেকে করে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর কোরবানি ওয়াজিব ছিলেন এবং উনি একটা কোরবানি একটা দুম্বা দিয়ে বলছেন হাদিহি মিন মুহাম্মদ, আল্লাহুম্মা হাযি উযহিয়াতু মিন মুহাম্মাদি ওয়া মিন আলি মুহাম্মদ। সুতরাং যদি একটা বকরি যদি পুরো পরিবারের পক্ষ থেকে দেওয়া যায় তাহলে আদায় হয়ে যাবে। না, কথাটা কি এখন হলো ইউটিউব দেখে যদি কেউ ডাক্তারি পড়াশোনা করে পরের দিনে সে যদি প্রেসক্রিপশন দেওয়া শুরু করে, তাহলে তার দ্বারা রোগী সুস্থ হবে কিনা এটা জানি না, তবে তার দ্বারা যে মরার পথ নিশ্চিত এটা বোঝা যায়। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবীজির সব ব্যাপারেই হচ্ছে উম্মতের জন্য দৃষ্টান্ত, ওলামা একরাম বোঝার জন্য বলে থাকেন, কিন্তু নবীজি এক ব্যাপারে আমাদের সামনে দৃষ্টান্ত পেশ করতে পারেননি। সেটা কি? যে নবীজির কখনো যাকাত হয়নি। আরে যাকাত কিভাবে হবে? যাকাত হওয়ার জন্য তো সম্পদ বৎসর কাল থাকতে হবে। নবীজির কাছে আসতো আর সেটি সাথে সাথে কি করে দিতেন? আল্লাহর রাস্তায় দান করে দিতেন। তিনি সম্পদ কখনো নিজের কাছে তিনি আটকে রাখতেন না। তাহলে যাকাত তার উপরে ওয়াজিব হবে কি করে? নবীজি কোরবানি দিয়েছেন, তার পরিবারের কারোর পক্ষ থেকে কোরবানি ছিল না, সকলের তো একই অবস্থা। তাহলে ওনার উম্মুল মুমিনাত যারা রাসূলের সাথে থাকার কারণে ওনাদের ভিতরে এই কোয়ালিটি চলে আসছিল, ওনার ঘরের মধ্যে একটা পয়সা রাখতেন না, যখন কিছু থাকলে অতিরিক্ত হলেই আল্লাহর রাস্তায় দান করে। নবীজির ইন্তেকালের আগে একটা স্বর্ণের একটা টুকরা ছিল, যে টুকরাটা দান করা হয় নাই। নবীজি যখন বেহুশ হয়ে গেলেন, বেহুশ থেকে যখন আবার কিছুক্ষণ পরে চেতনা তিনি ফেরত পেলেন, জিজ্ঞাসা করলেন আম্মা জানকে, তুমি কি ওই স্বর্ণের ওই জিনিসটুকুকে দান করে দিছো? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীজি দুনিয়া থেকে চলে যাবেন আর তার ঘরে সম্পদ থাকবে, এতটুকু জিনিস রাসূলুল্লাহ সহ্য করতে পারেননি। এরপরে নবীজি কি করছেন? দান যেহেতু করা হয় নাই, এজন্য নবীজির যে মেসওয়াক ছিল, মেসওয়াক দ্বারা মৃদু আঘাত করছেন হযরত আয়েশার উপরে, যে তুমি আমার এটা কেন? বলবে যে এই যে নারী নির্যাতন হয়ে গেল কিনা, কারণ আমাদের তো বেশি ডবল স্মার্ট মানুষ তো জগতে অভাব নাই। আসলে এটা এই জন্যই যে নবীর হুকুম যদি কেউ অগ্রাহ্য করে সামনাসামনি,
আল্লাহর শাস্তি তার উপরে এসে যায়। নবীজি মৃদু আঘাত করে আল্লাহ পাকের ওই আসন্ন শাস্তিটাকে তিনি কি করলেন, রোধ করেছিলেন, যে আল্লাহর পক্ষ থেকে যেন কোনো শাস্তি না আসে। এই জন্যই তো আমার আসলে বলার উদ্দেশ্য এটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে ওই স্মরণের ওই জিনিসটুকুর জন্য তিনি কতখানি উদ্বিগ্ন ছিলেন। সুতরাং তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, তৎসত্ত্বেও তিনি কোরবানি করছেন একটা দৃষ্টান্ত রাখার জন্য যে উম্মত কিভাবে কোরবানি করবে। আমার উপরে কোরবানি ফরজ হবেই বিধে আমি কোরবানি করব না, এটাও নয়। সামর্থ্য আছে কোরবানি করে ফেলানো, একটা দেওয়ার সামর্থ্য আছে আর দুটি দেওয়ার সামর্থ্য আছে, আমি দুটি কোরবানি দিই। তিনটি দেওয়ার সামর্থ্য আছে, তিনটি দেই। কেন? কোরবানির দিন কোরবানির চাইতে উন্নত মানের কোন নেক আমল আল্লাহর কাছে নাই। তো এই আমলটুকুন উম্মত কিভাবে শিখবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কোরবানি করছেন। এই হাদিসের দ্বিতীয় অংশ যেটি উম্মতের জন্য কোরবানি করেছেন, তো উম্মত যারা ছিলেন তারা তো সব ফকরায়ে উম্মতে যারা জীবিত তাদের পক্ষ থেকে করছেন, হাদিসে আছে এটা নাই। বরং ওই সময় তো অনেক সাহাবী ইন্তেকাল করছেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যে দ্বিতীয় হিজরিতে আপনার ঈদ কোরবানি ওয়াজিব হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে 13, 14, 15 বছর পর্যন্ত যে সাহাবীগণ ইন্তেকাল করছেন গরিব, তাদের পক্ষ থেকেও নবীজি কোরবানি করছেন, তাই না? তাহলে আমি কেন এভাবে বলতে পারবো এই কথাটি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ না? স্বয়ং রাসূল যখন করছেন উম্মতের জন্য, কারণ সমস্ত উম্মত নবীদের কাছে সন্তান তুল্য। আমার মাতা পিতা, আমার দাদা দাদি, নানা নানি, আমার আত্মীয় স্বজন, তাদের জন্য আমি কোরবানি ফরজ নয় এজন্য আমি করব না। তারা তো আমাদের দুনিয়ার জিন্দেগিতে তাদের সম্পূর্ণটুকু দিয়ে আমাদের জীবনকে তৈরির জন্য তারা অবদান রেখেছেন। আজকে তাদের নেক আমলের কোনো সুযোগ নেই। কোরবানি এমন একটি দিন, এমন একটি আমল যার দ্বারা আল্লাহর কাছ থেকে তাদের জন্য একটি বিশাল গিফট আমরা অর্জন করতে পারি। আর সেটাকে আমি ফতোয়া নেই, আবারও এটা বলবো যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি জায়েজ নেই। অবশ্যই কোরবানি জায়েজ নাই। কোন কোরবানি? যে কোরবানি ওয়াজিব। মৃত্যু ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব নয়। তবে আমি কোরবানি দিলাম তাদের পক্ষ থেকে, যে কোরবানি ওয়াজিব না হওয়া সত্ত্বেও কোরবানি দিলাম নফল হিসাবে, যে এর সওয়াবটুকু তাদের আমলনামায় পৌঁছানো হবে। একটি গরুর ভিতরে এক অংশ যদি কেউ কোরবানি দেয় তার কোরবানি হয়ে যাবে। এখন বাকি 6 ভাগ যদি মৃত্যু ব্যক্তির জন্য করা হয় তাহলে এটা নফল হিসাবে গণ্য হবে, কোরবানি এখানে হয়ে যাবে। আল্লাহ পাক ওই নফলের সওয়াব ওই মাতা পিতার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুতরাং এটা জায়েজ আছে। যারা বলে যে জায়েজ নাই তারা মূলত আমাদেরকে আমাদের সমাজে বিভিন্ন মাসাইল নিয়ে এই মুসলিম উম্মাহকে তারা প্রতারিত করেন। আমি বলবো প্রতারিত করেন, কোনো সন্দেহ নাই। এবং এই উম্মতকে এটা যতটা না ধর্মীয় মসলা, এরা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা গ্রুপ যেটা আছে যার উৎপত্তি সৌদি আরবে, আমি বারবার বলি এই কথাটি, সৌদি আরবের এই বিপজ্জনক গ্রুপ, এই এক্সট্রিমিস্ট গ্রুপ, এই উম্মতের বিষাক্ত শ্বাস তারা, বিষাক্ত জিহ্বা তারা দুনিয়ার ভিতরে প্রমাণ করছে। এবং তারা মক্কা মদিনা সহ সব জায়গায় বিষাক্ত থাবাকে তারা দিয়েছে, কিন্তু তারা এফেক্ট করতে আল্লাহ পাক। আরেকটি প্রশ্ন এসেছে আমাদের এখানে, দেখা যায় যে আমরা প্রায় গ্রোসারিতে করে থাকি অনেকেই, এটা সম্পর্কে জানতে চেয়েছেন। যে দেখুন, গ্রোসারি করার ক্ষেত্রে দিলে হবে না এটা আমরা বলবো না, তবে সতর্কতা অবলম্বন করতে হবে। দেখুন, আমরা যদি, আমি বারবার বলি, একটা লাউ যদি আমরা কিনতে যাই দেশ গ্রামে, আমরা লাউটাকে আঙ্গুল দিয়া নখ দিয়ে টিপা টিপা তারপরে দেখি দাম কয় টাকা, $2 to $3, কিন্তু সেটাকেও কেনার জন্য কতখানি আমি সতর্কতা অবলম্বন করি। নরম এটা দেখা তারপরে ওটাকে আঙ্গুল দিয়ে চিমটি দিয়া এটা 12:30 বাজায় দিচ্ছি। আপনি গেলে লাউয়ের গেলে আমাদের দেশে গ্রামে দেখবেন, যদি হাটে বাজারে বিক্রি হয়, খালি আপনি নখের আঁচড় আপনি সেখানে দেখতে পাবেন। কেন? যে লাউটা নরম কি কচি এটা বুঝবে কি দিয়া? টিপ দিয়া বুঝবে। একটা লাউ কেনার ক্ষেত্রেও আমি এতখানি সতর্ক। আর একটা কোরবানি ওয়াজিব, যে একটা কোরবানির সুন্নতের সাথে কত বড় আমল এটা, যে এই একটি কোরবানি যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই মিল্লাতে ইব্রাহিমের এই চ্যানেলে প্রবেশ করে আল্লাহ পাক একসাথে আমাকে জান্নাতি বানাই দিবে। অথচ আমি সেখানে কোনো মতে কোরবানি গ্রোসারি দিয়ে রাখছি। তাহলে এটা দ্বারা বোঝা গেল কোরবানি যে একটি ইবাদত, আমরা এটাকে ইবাদত হিসাবে নেই নাই, এটাকে সোশ্যাল অ্যাক্টিভিটিস হিসাবে আমরা নিয়েছি, যেটা অত্যন্ত মারাত্মক আমাদের জন্য বইতে গেলে অবক্ষয় নৈতিকতা। কোরবানি এটা কোনো আনুষ্ঠানিকতা নয়, কোরবানি একটা ইবাদত। এখন আমার সতর্কতা কি? দেখুন, কোরবানি যারা সাথে শেয়ারে শরিক হলো, মনে করেন গরুতে শরিক হতে পারে 7 ভাগে,
এখন আমি এক ভাগের শরিক হলাম, কিন্তু আমি বাকি শরিক গুলাকে জানছি না। তাদের এই বাকি 6 জনের ভিতরে কারোর 1 পয়সাও যদি এখানে হারামের সংমিশ্রণ হয়, 1 পয়সাও যদি ইনকাম হারাম হয়, আর সেই হারামের পয়সা যদি এই কোরবানির সাথে সংযুক্ত হয়, তাহলে 7 জনের কারোর কোরবানি কবুল হবে না। এই একটা আশঙ্কার থেকে যায়। আমি এখানে একটা এইজন্য আমরা বলি, আমি এটা শেষ করে তারপরে বলবেন আপনি। এইজন্য আমরা বলি যে যদি আমরা শরীককে কোরবানি করতে চাই, তাহলে আগে আমরা দেখে নেই নিজেরা আমাদের সাথে কে কে আছে। এখানে একটা যেটা বলছিলেন যে অনেকে ইনকামের মধ্যে তারা সন্দেহ থাকে, তাদের ইনকামের সোর্স অফ ইনকামটা হয়তো বিভিন্নভাবে হারামের সাথে সম্পৃক্ত। অনেক মুফতিরা ফতোয়া দেন যে তার উচিত কোনো মানুষের কাছ থেকে খরচ নিয়ে 1000 টাকা বা এই পরিমাণ হালাল টাকা থেকে সেই খরচটা আদায় করে দেওয়া এবং ওই টাকা দিয়ে কোরবানি দেওয়া। জি, এটা একটা উপায়। যে এখন আপনি তো বললেন এই মশলাটা যারা জানে আর যাদের হারাম ইনকাম আছে তারা না বাঁচার জন্য এই পদ্ধতি অবলম্বন করবে। মানুষের তো সম্পর্কে ধারণা, আমি এটা বলতে চাচ্ছি, এটা যারা কোরবানি দিচ্ছেন কয়জনে আমরা জানি যে কোরবানি আদায় হওয়ার জন্য কি কি মশলা আছে, অনিবার্য মশলাগুলো কি, একজন কোরবানি যিনি দিবেন তাকে কোন কোন পয়েন্টগুলো তাকে জানতে হবে, তার কোরবানিটা আদায় হওয়ার জন্য তাকে পূর্ব শর্ত হিসাবে ইসলাম তার উপরে কি কি বিধান আরোপ করেছে। আপনি জিজ্ঞেস করবেন 99% জন মানুষ এই বিষয়টা জানে না। আর মুফতি সাহেবের যে ফতোয়া দিলেন, এই ফতোয়াটা তো তার জন্য যে চায় নিজের হারাম ইনকাম থাকা সত্ত্বেও কোরবানিটাকে হালাল করতে। তো এটা একটা উপায়, এই উপায় অবলম্বন করতে পারে যাদের ইনকামের ভিতরে মিশ্রণ আছে, তারা এভাবে। আমাদের মাত্র এক মিনিট বাকি আছে। একজন জিজ্ঞেস করেছেন যে 9 জিলহজ মঙ্গলবার দিন কি বিশেষ কি আমল করতে হবে আমাদের? সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি গত সপ্তাহে বলেছি, এই সপ্তাহে হাদিস বর্ণনা করছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সামা ইয়াউমা আরাফাতা কাতাবাল্লাহু লাহু বিআদাদি মান সামা যালিকাল ইয়াউমি ওয়া বিআদাদি মান ইয়াসুমু মিনাল মুসলিমিনা সাওয়াবান ওয়া ইয়াতবাউহু 70000 মালিকিন ইলাল মাওকিফ ওয়া ইনদা নাসবিল মিজান। বলা হচ্ছে যে নাকি আরাফার দিনের একটি রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন সারা পৃথিবীতে যত মানুষ রোজা থাকবে সমস্ত মানুষের সমপরিমাণ নেকি আল্লাহ পাক এক ব্যক্তিকে দান করবেন। এবং 70,000 ফেরেশতা হাসরের ময়দানে সে যখন উঠবে তখন 70,000 ফেরেশতা তার কি হবে, এসকাউট করে তাকে আল্লাহ পাকের সামনে নিয়ে যাবে, বিচার আদালতের সামনে নিয়ে যাবে। আর মিজানের সামনেও 70,000 ফেরেশতা থাকবে। আর পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাত পর্যন্ত প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত এই 70,000 ফেরেশতা তার সাথে থাকবে। এটাই হাদিসে এখানে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে বলছেন, আরাফার দিনের আমল হলো এই যে আরাফার দিনে যদি কেউ আমল করে, রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, এই বছর যেটা গেল এবং সামনের আর 1 বছর, অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। প্রশ্ন হতে পারে যে বছর চলে গেল তার গুনাহ না মাফ হলো, কিন্তু ফিউচারে যে গুনাহটা হবে তা সেটা মাফ করার আগে এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে, দেখুন, যদি কোনো ব্যক্তির গুনাহ মাফ হওয়ার কথা বলা হয় আর তার যদি গুনাহ না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারোর গুনাহ থাকে পরিপূর্ণ গুনাহ, তাহলে তাকে আল্লাহ পাক মাফ করলো। কি পরিমাণ গুনাহ মাফ করতেন? যে পরিমাণ গুনাহ মাফ করতেন ওই পরিমাণ নেকি আল্লাহ পাক ওই ব্যক্তিকে দান করেন। তো ওখানে এর অর্থ হবে এইটা যে আগামী 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। এর অর্থ হচ্ছে এই, যদি তার গুনাহ হয়ও আল্লাহ পাক সেটা মাফ করে দিবেন, আর যদি গুনাহ না থাকে আল্লাহ পাক যে পরিমাণ গুনাহ অন্য মানুষ করেছিল ওই পরিমাণ নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। সুতরাং এই একদিনের রোজার দ্বারা আমি পুরা 2টি বছরকে পরিপূর্ণভাবে রোজার সওয়াবের আদরে প্রতিষ্ঠিত করতে পারি, যেই সুযোগ শুধুমাত্র আমাদেরকে এই আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এখানে আরাফা, এই ব্যাপার নিয়ে আরাফা কাকে বলে এটা নিয়েও অনেক লম্বা চওড়া একটা আলোচনা আছে, যে আলোচনার সুযোগ আজকে আমাদের নেই। তবে আমরা কোরবানি নিয়ে 2-1টি কথা আমরা বলতে চাই, যে আমরা বুধবারে কোরবানি দিব, কোরবানিটাকে সোশ্যাল যেন আমরা অ্যাক্টিভিটিস মনে না করি, ইবাদত হিসেবে জানবো, এটা যেন আমরা ইবাদত হিসেবে, এবং এই প্রত্যেকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যেগুলো আছে জিকির আজকারের মধ্যে কাটাই। আরাফার দিন মঙ্গলবারে বিশেষ করে রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুন লিমান হুরিমা, বলে যে ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য
যে নাকি আরাফার দিনের এই সুযোগ থেকে বঞ্চিত হলো। সুতরাং আরাফার এই দিনের ফজিলত লাইলাতুল কদরের চাইতেও ওলামা একরাম বলেন বেশি, রমজান মাসের শেষ দশকের চাইতেও বেশি। কেন? নবীজি বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, কোন দিন নাই বলেন যে এই দিন এত শ্রেষ্ঠ যে মিম্মা তালাআত আলাইহি শামসু, পৃথিবীতে সূর্য কোনদিন এমন দিনে উদয় হয় না যে দিনটি আরাফার চাইতেছে। সুতরাং এই দিন রোজা রাখা আর 3টি আমল এখানে আমি বলে শেষ করতে চাই। আরাফার দিন 3টি আমল আছে। 1 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীর আদায় করা, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ বলেন আমি সহ যত নবীগণ আসছেন এই পৃথিবীতে, সমস্ত নবীগণ এই দিনে এই তাকবীরটা তারা পাঠ করতে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা। 2 নম্বর আমল হলো এখানে রোজা 1 নম্বরে, 2 নম্বর হলো তাসবিহ পাঠ করা, আর আরেকটা তাসবিহ পাঠ করা, লা ইলাহা, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিশেষ করে আরাফার দিন সকাল থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে পুরুষদের জন্য উচ্চ স্বরে, মহিলাদের জন্য নিম্ন স্বরে এই তাকবীর 1 বার পাঠ করা ওয়াজিব, 3 বার পাঠ করা উত্তম। এই তাকবীরটা আমরা পাঠ করব, কারণ আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত। 8 নম্বর 3 হচ্ছে এই যে আপনার দান ও সদকা করার চেষ্টা করা। এই দিনগুলোতে সম্ভব আমরা শারীরিক ইবাদতের পাশাপাশি অর্থনৈতিক ইবাদত যা তৌফিকে কুলায় ধন্যবাদ আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকে ইসলাম জীবন শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে ঈদ উদযাপন করার এবং এই দিনগুলোতে ইবাদতের মধ্যে মশগুল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।